যারা ভিটামিন খুঁজতে খুঁজতে একবার পাগল হয়ে গেছেন, এত ভিটামিন খুঁজেছেন যে ভিটামিন আর এখন আর বিশ্বাস হয় না, কারণ ভিটামিন খাইলে রুচি বাড়ে, পরবর্তীতে শরীর অবস্থা আরো খারাপ হয়ে যায়, এরকম একটা ভয়ঙ্কর অবস্থা। এবং ভিটামিন দেখলে তাদের মানে মন মেজাজ খারাপ হয়ে যায়। তো তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি তিনটা ভিটামিনের ব্যাপারে কথা বলবো, আয়ুর্বেদিক ভিটামিন। যে আয়ুর্বেদিক তিনটা ভিটামিন আপনার শরীরকে সত্যিকার অর্থে ভিতর থেকে স্থায়ীভাবে পুনরুদ্ধার করবে এবং আপনি প্রচুর পরিমাণে বল শক্তি পাবেন। আপনার শরীরে যদি কোনো ঘাটতি ক্ষয় হয়ে থাকে সেটাকে টোটালি একেবারে সমাধান করে দিতে সক্ষম। তো এইরকমই তিনটি এবং বলা চলে যে আয়ুর্বেদিকের মধ্যে মানে প্রথম সারির তিনটি ভিটামিনের ব্যাপারে কথা বলবো। তো যা হোক, সর্বপ্রথম যে ভিটামিনের ব্যাপারে কথা বলবো, যে ভিটামিনটা সবার জন্য কাজ করবে, তবে বিশেষ করে বয়স্ক 40 ঊর্ধ্ব মানুষের জন্য আরো বেশি কার্যকর। কারণ 40 ঊর্ধ্ব মানুষ মানে হলো তার শরীরে ব্যথা অবশ্যই থাকবে, ক্যালসিয়ামের ঘাটতি অবশ্যই থাকবে, তার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, অধিক পরিমাণে পরিশ্রমের কারণে শরীর অবসাদ হয়ে গেছে। সেই অবস্থায় যে ওষুধের কথা মানে সবার আগে আসবে তার নাম হলো বলারিস্ট। বলারিস্ট আমাদের কাছে মনে হয় যে এটা একটা খুবই কমন ওষুধ, আসলে এটা কমন, তবে প্রকৃত সত্যিকারের আয়ুর্বেদিক কোম্পানি ছাড়া যদি আপনি এটা সেবন করেন আপনি রেজাল্ট ভালো পাবেন না। সত্যিকারের বলারিস্ট যদি সেবন করেন তাহলে আপনার শরীরে যদি বল শক্তি এবং আপনার যদি দেখা যায় যে অধিক পরিমাণ কষ্ট, অধিক পরিমাণ পরিশ্রম, অনেক বেশি চাপের কারণে শরীরে একদম ভেঙে গেছে, শরীর খুবই দুর্বল হয়ে গেছে, শরীরে কোনো এনার্জি নাই, শক্তি পান না, শরীরে বাত ব্যথায় ভর্তি, গাইটে গাইটে ব্যথা, সারা শরীর ব্যাপী ব্যথা, চলাফেরা করাই কঠিন, এত খারাপ অবস্থা, সেই পরিস্থিতি থেকে আপনাকে শক্তিশালী একটা অবস্থার মধ্যে আনতে সক্ষম এইরকমই একটা ঔষধ, তার নাম হলো কি, তার নাম হলো বলারিস্ট। এই বলারিস্ট কিন্তু আপনার পরিশ্রমী লোকদের একটা বন্ধু এবং তাদের শরীরের দুর্বলতা দূর করার জন্য সেরা একটা ঔষধ। এবার যেহেতু বয়স্কদের কথা বললাম, একটু ইয়াংদের কথা বলি। ইয়াং মানে কি? ইয়াং মানে হলো তার যৌন উত্তেজনা বেশি, অধিক পরিমাণে প্রচুর পরিমাণে মাস্টারবেশন হস্তমৈথুন করতে করতে তার শরীরের অবস্থা এত খারাপ করছে, এখন স্মৃতিশক্তি কম, মনে থাকে কম, শরীর দুর্বল, হ্যাঁ মনে থাকে না, শরীর খুবই খারাপ অবস্থা, কাজে মন বসে না, পড়াশোনার মানে অবস্থা খারাপ, সেই সাথে শরীর ভীষণ রকমের দুর্বল। এই লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে অশ্বগন্ধারিস্ট আপনাকে একবার মনে করা উচিত, কারণ অশ্বগন্ধারিস্ট আপনার এই প্রেক্ষিতে আপনার শরীরকে ফিরে আনার জন্য সর্বপ্রথম সবার আগে আগে থেকে কাজ করবে। এবং এই অশ্বগন্ধারিস্ট আপনার যদি এই সমস্ত শরীরে ক্ষয়, দুর্বলতা এবং সাদাস্রাব, অতিরিক্ত যৌন শক্ত মানে এই সমস্ত উল্টাপাল্টা কারণে শরীরে একেবারে শেষ হয়ে গেছে, খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে আছে, সেই অবস্থা থেকে রিকভারি করতে পুরোপুরি ভাবে সক্ষম, যার নাম হলো এই অশ্বগন্ধারিস্ট। এবার আসে আমরা মধ্যস্থানীয়, সেটা হলো যে আপনি অনেক দিন অসুস্থ ছিলেন, দীর্ঘদিন রোগ ছিলেন, রোগে থাকার কারণে শরীর দিন 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 আরো দুর্বল হয়ে গেছে, আরো দুর্বল হয়ে গেছে। এমনকি আপনি বাচ্চা জন্ম দিচ্ছেন, আপনি মহিলা মানুষ, বাচ্চা জন্ম দেওয়ার পরে শরীর আর আগের মতো নাই, শরীর এখন দুর্বল হয়ে গেছে, ঘাটতিটা পূরণ হচ্ছে না, শরীরে ভীষণ রকমের সমস্যা, দুর্বলতার কারণে কাজ করতে পারা পর্যন্ত কঠিন হয়ে গেছে। এই ধরনের সমস্যার কারণে আপনি দিন 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 একদম নেতিয়ে পড়ে যাচ্ছেন। এই প্রবলেমের যদি আপনার থেকে থাকে তাহলে আপনার কথা সবার আগে যার নাম মনে রাখা উচিত তার নাম হলো দশমূলারিস্ট। কারণ রোগ শোকের পর আপনার শরীরকে যদি রিকভারি করতে চান, দশমূলারিস্টের বিকল্প একদমই নাই বললেই চলে। তো আয়ুর্বেদিক ওষুধের মধ্যে যে তিনটি ওষুধের কথা বললাম, এই তিনটি কিন্তু আপনার শরীরকে রিকভারি করতে সক্ষম, আবার অনেকে চাইলে কিন্তু তিনটে একসাথেও সেবন করা যায়। এবং ওষুধগুলো খুবই ভালো ওষুধ, খুব সুন্দরভাবে এটা কিন্তু আপনার প্রবলেমগুলো সলভ করতে সক্ষম এবং আপনার শরীরে বল শক্তি এনার্জি বৃদ্ধি করার জন্য এই ওষুধগুলোর কোনো বিকল্প নাই, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে একটা বিষয় আমি বলে দিই, সেটা হলো যে নতুন রোগ বা নতুন রোগের ক্ষেত্রে কোনো কথা নাই, তবে পুরাতন রোগ যদি হয়, দীর্ঘদিনের যদি জটিল সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলোর সাথে আরো সাপোর্টের প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, সরাসরি যোগাযোগ রাখবেন এবং আপনার রোগের ব্যাপারে ডিটেলস বর্ণনা দিয়ে আপনার রোগটা যদি সমাধান করতে চান, সেক্ষেত্রে ওষুধের অবস্থা বুঝে ঠিকঠাক মতো সেবন করলে, এর সাথে আরো ওষুধের প্রয়োজন হলে সেভাবে সবকিছু মিলিয়ে দিলে যদি আপনি চিকিৎসা করেন, তাহলে দেখবেন যে আপনার শারীরিক দুর্বলতা বা অন্যান্য যে সমস্যাগুলো আছে এগুলা থেকে খুব সুন্দর একটা সমাধান পাবেন। তো যাই হোক, আপনার সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।